আমরা কত নিকৃষ্ট একটা সমাজে বসবাস করতেছি। নবীন হাফেজ এনামুল হোসেন হাসান নবীন এই মানুষটি প্রবাস থেকে এসে ক্রেতাদেরকে নাটকে সুলভ মূল্যে পাঞ্জাবি বিক্রয়ের একটা সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি ফ্যাক্টরি খুলেছেন। সেই ফ্যাক্টরিতে তৃতীয় লিঙ্গের হিজড়া জনগোষ্ঠী থেকে শুরু করে সকল লাইক প্রান্তিমূলের মানুষগুলোকে জবের ব্যবস্থা করে দিয়েছেন। তো পার্শ্ববর্তী অন্যান্য মানুষ যখন সেখানে 3,000 টাকা দিয়ে পাঞ্জাবি বিক্রি করতেছে, সেম পাঞ্জাবি অ্যাটলিস্ট ওনার দোকানে 50%-এর থেকেও কম দিয়ে উনি বিক্রি করতেছেন, তো ক্রেতাদের সুবিধার্থের জন্য। তো পাশের মানুষগুলো সিন্ডিকেট ব্যবসাগুলো যখন দোষে যাচ্ছে, ভালো জিনিস ভালো প্রোডাক্ট মানুষের ভিড় বাড়ছে, তখন সেটা সহ্য করতে না পারে তার উপর হামলে পড়ল। তার এই পাঞ্জাবিগুলো কোয়ালিটিতে এবং দামে সস্তা, কোয়ালিটিতে ভালো। তো পার্শ্ববর্তী সিন্ডিকেট ব্যবসায়ীরা এসে ওনার উপর চাপ প্রয়োগ করলো, 4,500, 3,000 বা 1,500 টাকার নিচেই কোনো পাঞ্জাবি এই মার্কেটে বিক্রি করা যাবে না। কেন? কারণ তাদের ব্যবসায় দশ নামতেছে, মানে ব্যবসায় দশ নামতেছে না, সিন্ডিকেট ব্যবসায় দশ নামতেছে। সো এমন একটা বাংলাদেশে আমরা জন্মগ্রহণ করেছি, কেউ একজন মানুষ সৎ হতে চাইলেও তাকে সৎ হতে দিতে চায় না। তো শুনলাম মানুষটা নাকি আজকে, যদি গুজব না হয়, চলে যাচ্ছে দেশ থেকে। যদি এটা সত্য হয়ে থাকে, বাংলাদেশের জন্য অশনি সংকেত। উনি নাকি বিদেশের থেকে এসেছিলেন দেশে ভালো একটা কাজ করতে। তো মিলন পাঞ্জাবি, এই পাঞ্জাবিগুলা স্বল্প মূল্যে ভালো কোয়ালিটির জিনিস উনি আমাদের দিতে চেয়েছিলেন। তো আর কারা আসবে? মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনার প্রতি আকুল আবেদন, যে মানুষগুলো এগুলো করেছে তার মধ্যে একজন নাকি আপনার বন্ধু পরিচয় দিয়েছে। ওসিও নাকি ওনাকে বই পেয়েছেন, বলেছেন যে এগুলো আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর মানুষ, ওনার অনেক পাওয়ার, আমারও বদলি হয়ে যেতে পারে, সমস্যাটা এখানে সমাধান করেন। তো যে কোনোভাবে একটা ভিডিও ভাইরাল হয়েছে। এই দুনিয়াতে আরেকটা বড় জিনিস, যদি ভাইরাল না হতো কেউ জানতো না। ভাইরাল হওয়ার কারণে উনি মোটামুটি একটু শক্তি পেয়েছেন। তারপর উনি বলতেছেন আমার সংশয় আছে, যেখানে ওসমান হাদির মতো মানুষকে মেরে ফেলে আমি নিজের বাড়ি থেকে এই সংবাদ সম্মেলনটা করতে আসার আগ পর্যন্ত আমার ভয়ে আমি মৃত্যুকে হাতে নিয়ে আসছি, কারণ বিচার নিয়ে সংশয় আছে। এই দেশে বিচার হয় না, এই দেশে খুনির কে জামিন দেয়। এই দেশে এই যে মিনু হেননের মতো নাকান্দা বিচারপতি, মানিক্যার মতো মানুষদের জামিন হয়। আনিস আলমগীরের মতো ওসমান হাদির হত্যার দিন যিনি নেহারি খেয়ে এটা উদযাপন করেছেন, নলি খাইয়ে, সেই মানুষটাকে জামিন দেয়। এসে বড় বড় গলায় কথা বলে, সেই দেশে অন্তত সৎ যোগ্য মানুষ গড়ে উঠবে না। ছাঁটামি, সুশীলতা নামের ভণ্ডামি ছাড়া আর কিছু হয়ে উঠবে না। তা আল্লাহ মাফ করুক, যদি এটা বাংলাদেশে যদি কন্টিনিউ হয়, ভালো মানুষ এদেশে আসবে না। এই দেশে আসবে বেগমপাড়া বানানোর জন্য একটা ব্যবসায়ী মাইন্ডের মানুষগুলো এসে আমাদের শোষণ করবে শাসনের নামে, আর টাকা উঠিয়ে নিয়ে যাবে, 5 বছর 10 বছর ক্ষমতায় থাকার চেষ্টা করবে, আর না পারলে ফ্লিট হয়ে যাবে। একটা আন্দোলন হবে, গরিবের মানুষ মরবে, গরিব মানুষের বাচ্চারা মরবে রাস্তায়, এভাবেই চলে যাবে জীবনটা। তো মাননীয় প্রধানমন্ত্রী, আপনার প্রতি আকুল আবেদন, বিশাল একটা অভ্যন্তরের পর বিপ্লবের পরে নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখেছিল, আল্লাহর অবস্থায় সেটা ধ্বংস করিয়েন না। তো আপনার প্রতি মানুষের প্রত্যাশা আছে, এবং সাথে সাথে বাংলাদেশ জামাত ইসলামীর আমির এবং আমি বিরোধী দলীয় নেতা সহ সকল জনগণের ভোটে, প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সকল এমপিদের বলবো, সরকার বিরোধী দল মিলে নতুন একটা বাংলাদেশ করার প্রত্যয় নিন। যেখানে অন্যায় সেখানে হানা দিন, যেখানে অন্যায় সেখানে মুষ্টিবদ্ধ সরকার বিরোধী লেখ হয়ে এই অন্যায় কবর দিয়ে দিন, তামা চাপা দিয়ে দিন, যেন এই অন্যায়ের জন্ম বাংলাদেশে আর হতে না পারে।